আমার কিন্তু একটাই ছোট ভাই, হ্যাঁ কিন্তু 8 মাস ধরে মোবাইল চালায় না। এই যুগের ফুলাফানে মোবাইল না চালায় তাহারা, এটা কিন্তু একটা অন্যরকম ইতিহাস। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে যে ছোট ভাই খেললে মোবাইল এতদিন চালালিও না, আগে কি মোবাইল চালাইতো? হ্যাঁ অবশ্যই আগে একটা মোবাইল চালাইতো, পরবর্তীতে এই মোবাইলটা রাগ করে হঠাৎ করে একদিন ভাঙ্গি হালাই দিছে। পরে আমিও রাগ দেয় কইছি যে তোর আর মোবাইল টোবাইল কিনে দেওয়া হইতো না। আম্মা আব্বা তারা দুইজনও কিন্তু না করছে, যেমন রাগ দেয় তুই ভাঙ্গি হালাই দিছ, তুই কাম কইরা টিয়া জমায়া তারপরে মোবাইল কিনিস। মানুষের জিদ আর কঠোর পরিশ্রম যে আসলে মানুষের কথা নি সফলতা দিতে, আর এটা ছোট ভাই কিন্তু দেখা দিছে। হ্যাঁ একলা একলা কাজ করছে কইরা তারপরে টিয়া জমায় আইস গাইছে আমার মোবাইল কিনে দিতাম, হ্যাঁ আমার লই আইছে নেত্রকোনা। এর ভিতরেও কিন্তু কয়েকবার তারা কুসামুদ্দি করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে যে তুই একটা ছোট মুডু কম দামের একটা মোবাইল কিনলা না, হি এই লোকে 30,000 টাকা দামের মোবাইল কিনবো। সুযোগ দেওয়ার পরেও যেহেতু হ্যাঁ কাজে লাগাইতেছে না, এটা লেগে কইছি তাহলে 30,000 টাকা নিতে কামা তারপরে মোবাইল কিনতে কেমন লাগে। কিন্তু এটা বুঝতে আসছি না আসলে, হ্যাঁ যে এত জিদ করে পরিশ্রম করে যে আসলে 30,000 টাকা ম্যানেজ করে 8 মাস অপেক্ষা করে যে মোবাইল হাসাই কিনে নেবো। ইয়ান হয়তো অনেকের মনের মধ্যে এই প্রশ্ন থাকতে যে ভাই কোন কোম্পানির ফোন কিনতেছে আপনার ছোট ভাই আর মডেলটা কত, কোন কোম্পানির ফোন কিনতেছে আর মডেল কত, এটা সহজ ভাবে বোঝার লাগে আমার সামনে যে মহব্বতের একজন বাইরে দেখতেছেন কালার টি শার্ট পরে কারো রয়েছে, এই টি শার্টের মধ্যে কিন্তু আসলে মডেলটা আর কোন কোম্পানির মোবাইল কিনতেছে এটা কিন্তু দেওয়া আছে টি শার্টটা আমাদের খেয়াল করেন। মন থেকে একটা কথা কইতেছি, ছোট ভাইয়ের ফোনটা কেনার পরে ছোট ভাই যে একটা খুশি বা একটা তার মধ্যে যে হাসিটা দেখছি, সত্যি এটা আমার একবার হৃদয়টা ভরে গেছে। কারণ ছোটরা যদি খুশি তাই আসলে বড়রা এমনিতে খুশি হয়। কিন্তু নির্বিশেষে আমরা দুই ভাইয়ের লাগে সবাই দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন একসাথে মিলেমিশে থাকতারি।